আজকে অনেক কিছু অ্যাচিভ করেছি আমরা। 3-4টে অ্যাচিভমেন্ট হয়েছে আজকে আমাদের। থ্যাংক ইউ সো মাচ। আজ আবার সকাল থেকে মেঘলা, সুন্দর হাওয়া দিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমার পাওয়ার জাস্ট ফাটাফাটি আছি। কালকে রাত্রে এত গরম, লাস্টে 5-10 মিনিটের জন্য এসি চালাতে হলো। সিজনের ফার্স্ট এসিটা কালকেই চালিয়েছি আর কি। আর সকাল থেকে তো এরকম এই যে দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার, কিন্তু হাওয়া দিচ্ছে। মানে লাস্ট ব্লগেও বলছিলাম যে এত মানে উষ্ণতম ফেব্রুয়ারি আমি আগে দেখিনি। লাস্ট 7-8-10 বছরে তো আমার মনে নেই। মার্বেলের কাজ, টাইলস মার্বেলের কাজ হচ্ছে, তাই জন্য এত আওয়াজ। সত্যি কথা বলতে এরকম উষ্ণতম ফেব্রুয়ারি দেখি, নাহলে প্রতি বছর তোমার মার্চে তোমার দোলের পর থেকে মানে গরমটা পড়া শুরু হয় আর কি। কিন্তু এবছর তো এখনই 30, 31, 32 ডিগ্রি টেম্পারেচার। কিংবা এখনও বিছানায় ল্যাদ খাচ্ছে। আমি বেটাচ্ছি দোকানে, কারণ বাবা আর মা একটু যাবে। বাবার আজকে চোখের একটা ওএসজি আছে রিসেন্ট, এর মধ্যেই বাবার চোখের অপারেশন হবে, ছানির আর কি। সেই জন্য কালকে ব্লাড টেস্ট, সুগার টেস্ট ফেস্ট সব করা গেছে, নর্মাল, সুগারের কিছু নেই বাবার, সুগার প্রেশার কিছুই নেই। আর আজকে চোখের একটা ইউএসজি হবে, সেটা মা আর বাবা যাবে করতে। কারণ আমি আর বাবা দুজন মিলে একসাথে যেতে পারবো না, নাহলে আমি নিয়ে গেলে তো ফটাফট সব, স্কুটি বা বাইকে করে নিয়ে গেলে ফটাফট সব হয়ে যায়। কিন্তু বাবা যেহেতু দোকান থেকে বেরোবে, আমাকে দোকানে থাকতে হবে সামলানোর জন্য। তখন আজকে বৃহস্পতিবার প্রচুর চাপ থাকে, প্রায় নাই করে 30-32টা কোম্পানির সেলসম্যান আজকে আসে, হিন্দুস্তান লিভারেরই 4 জন। এগুলো করে আজকে প্রচুর টাফ ডে। ছুটি তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, আমিও উঠে স্নান টান করলাম। আজকে বৃহস্পতিবার, ঘরের লক্ষ্মী ঠাকুরের পুজো হয়ে গেছে। এবার যাবো ঠাকুর ঘরে, মালা ঠালা পরিয়ে ধূপটুপ দিয়ে আসবো। এখন ঘড়িতে বাজে 11:50। আর এখন করবো মানে পুজোর পর করবো হচ্ছে একটু মাছের ঝোল। মানে আমার বাবার আর কুট্টির, মা কাতলা মাছ খায় না, মানে মাম্মাম কাতলা মাছ খায় না, ওই জন্য আমাদের 3জনের জন্য কাতলা মাছের ঝোল করবো। কারণ মাম্মাম থাকছে না, মাম্মাম আর বাবা এখন যাচ্ছে আবার চোখের জন্য আরেকটা জায়গায়, ওই জন্য বেরিয়ে যাবে। তাই মাম্মামকে বললাম তুমি বেরিয়ে যাও বাবার সাথে, আমি মাছের ঝোল করে রাখবো। মাম্মাম নিচে ভাত করে গেল, ভাতটা রেডি করে নিয়েছে, আমি মাছের ঝোলটা করে খাবার নিয়ে দোকানে বেরিয়ে যাবো। সব ঠাকুরদের এই যে কি সুন্দর করে মালা পরানো হয়ে গেছে, দেখো। পুজো আচ্ছা সব কমপ্লিট। বৃহস্পতিবারে পুজোর আগে আমি জল খাই না, বৃহস্পতিবার পুজো হয়ে গেছে, জল খেয়ে নিয়েছি। গরম পড়ে গেছে, এখন থাকা যাচ্ছে না, এত গরম। কালকে রাতে এত গরম লাগছিল কি বলবো তোমাদের। যাই হোক, এখন মাছের ঝোলটা রান্না করবো। ঘড়িতে বাজে 12টা 20। মাছের ঝোলটা রান্না করে ফটাফট রেডি হয়ে দোকানের দিকে যাবো। আমার রান্নার সেট আপে চলে এসেছি, মাছের ঝোল করব। এই যে আলু, পেঁয়াজ, টমেটো কাটা, এই যে মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার কড়াইও চাপিয়ে দিয়েছি, আগুনটা শুধু জ্বালাইনি, জ্বালাবো। মাছ ভাজা চলছে, এই যে এইখানে মাছ ভাজা হয়ে গেলে আলুগুলো ভেজে নেবো, নিয়ে মাছের ঝোল করব। ভাজা অলমোস্ট ডান। আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে এটার মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, একটু শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। এই পেস্টটা দিয়ে রান্না করে দেখো, দারুণ টেস্ট হয় মাছের ঝোলে। সিম্পল মাছের ঝোল, বাট দারুণ টেস্ট হবে। টাইমটায় আমার দোকানের এত ফোন আসে, মানে এই সকালের এই দিক টাইমটা, কারণ সব কাস্টমার এই টাইমে ঢোকে, অ্যাড্রেস জানার জন্য ফোন করে, সব কিছু করে, ওই জন্য এত ফোন আসে। মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি ফোনে কথা বলতে বলতে এসে দেখি মাছ ভাজা পুড়ে গেছে। কি বলবো, দেখো পুড়ে একসা হয়ে গেছে। কিছু করার নেই, এটা দিয়ে মাছের ঝোল করে দেবো। ভালো করে ঝোলটা করলে টেস্টটা ভালো হয়ে যাবে। ঝোলের মশলাটা কষিয়ে নিচ্ছি, এবার জল দিয়ে দেবো। রান্নাবান্না কমপ্লিট। দুটো বিস্কুট খেয়ে জলও খেয়ে নিয়েছি। এই যে আমি আমার টিফিন বক্স গুছিয়ে নিয়েছি। আর এখানে এই যে কুট্টির আর বাবার মাছের ঝোল চাপা দিয়ে রেখে গেলাম। নেমে গেছি নিচে, এই যে খাবার দাবার নিয়ে দোকান যাওয়ার জন্য। আর দোকানের মাল এসছে বাড়িতে, কুট্টে বড় উপরে উঠলো একটুখানি। দিদি আর রান্না করছে, সোনা বাবাকে নিয়ে পারছে না মেলাতে, ওই জন্য আমি কুট্টিকে বললাম যাও গিয়ে মালটা মিলিয়ে দিয়ে আসো, আমি দাঁড়িয়ে আছি। বাজে দমদম রোডে জ্যাম হয়ে গেছে গো।
মালপত্র এগুলো সব খোলা রয়েছে, এগুলো ভাঁজ হবে, এগুলো সব কাজ হবে, এগুলো সব এখানে রাখা রয়েছে। খিদে পেয়ে গেছে তাই খেয়ে নেবো। কি খাবার এনেছি, জাস্ট মাছের ঝোল আর ভাতই এনেছি। মাছের ঝোলই করেছিলাম, সেটা তোমাদের একবার দেখিয়ে দিই, তখন বাড়িতে দেখানো হয়নি। এই যে মাছের ঝোল করেছিলাম, ওটাই নিয়ে এসেছি। অনেক কাজকর্ম মোটামুটি চলছে। আর আমাদের গেছে দোকানে স্লাইডিংটা খারাপ হয়ে, ওই জন্য কাকু এসছে স্লাইডিং ঠিক করছে একদম। এই যে জিনিসপত্র নিয়ে এই টুলটাকে সরানো হয়েছে। কাকু বলছে এই দিকের পাল্লাটা এতবার খোলা হয় যাতায়াতের জন্য, তাই জন্য এটা প্রবলেম হচ্ছে, জন্য এই পাল্লাটাকে এবার খুলতে হবে। ওই জন্য এই ক্যাশ বক্সটা এই রোতে আমরা ট্রান্সফার করে দেবো, আর এই দিকটা দিয়ে আমরা এন্ট্রিটা রাখবো। এতদিন এন্ট্রি এদিকে ছিল, এবার এন্ট্রি এদিকে হবে। কাকিমা এসছে দেখা করতে, থ্যাংক ইউ সো মাচ। কাকিমা সেই গড়িয়া থাকে, কিন্তু কাকিমার মেয়ে আমাদের দোকানে নেইবার, বাট আমি জানতাম না। থ্যাংক ইউ কাকিমা, কাকিমা এসে অনেক আশীর্বাদ করলো। খুব ভালো হও, খুব ভালো। আর কুর্তিকে তো আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। সত্যি আমি মানে তোমাদের ব্লগ সব সময় আমি নিশ্চয়ই বলবো কুর্তিকে, কুর্তি থাকলে বেশি খুশি হতো। সব সময় তোমাদেরকে লাইক করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্লাইডিং এর কাজ কমপ্লিট করে দিয়ে চলে গেছে। আমাদের এই দিকের সেটআপ এদিকে করে নেওয়া হয়েছে, আর শুক্লা এখানে মালপত্র সব গোছাগুছি হয়ে গেছে, তুলছে। কাজকর্ম আজকের মতো যা ছিল ইতি। 7:30 বাজে, কুর্তি একটু বাদেই আসবে আমাকে নিতে। এই যে এগুলো সব কুরিয়ার হয়েছে আজকে। আর তোমার খুব জোরসে খিদে পেয়ে গেছে, কারণ এসেই তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, ওই জন্য খিদে পেয়ে গেছে। তাই জন্য এই যে আমার তো ওম্যান্স হরলিক্স আনাই থাকে দোকানে, গরম জল করলাম একটু, এখন এটা খাবো। আমি আমার সন্ধ্যের টিফিন নিয়ে বসে গেছি, 2টো বিস্কুট আর হরলিক্স। দিতে বাজে 8:35। কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। ধূপ দিতে গেলাম, গিয়ে বাইরে দেখি বৃষ্টি পড়ছে হঠাৎ করে। ঠান্ডা যাওয়া মানে আসার আগেও বৃষ্টি হয়, ঠান্ডা যাওয়ার আগেও বৃষ্টি হয়, দেখো। আর কুট্টিকে ফোন করলাম, ও বললো ওর শরীরটা ভালো লাগছে না, ল্যাদ লাগছে, তাই ও খেয়ে উঠে একটু শুয়েছে। তা আমি বললাম ঠিক আছে, আমি রাজেশকে ফোন করে নিচ্ছি, রাজেশ তো এই টাইমে অফিস থেকে বাড়ি যায়, ওর সাথে আমি চলে যাচ্ছি, তোমাকে আর আসতে হবে না। তা রাজেশকে ফোন করলাম, আর কি ভাগ্য, ও দমদমেই ছিল। রাজেশ বললো ঠিক আছে দিদি দাঁড়াও, আমি আসছি তোমায় নিতে। ও আর আমি একসাথে বাড়ি চলে যাবো, আসছে তাই ওয়েট করছি। রাজেশ আমার নিতে চলে এসছে, আর এই যে কি জোরে বৃষ্টি পড়ছে দেখো, আমি তাই ভাবছি। রাজেশের হেলমেটটা আমাকে পরিয়ে দিয়েছে যাতে আমার মাথাটা না ভেজে, নিজে মাথা হেলমেট ছাড়া যাচ্ছে। আর এত ঠান্ডা লেগে রয়েছে, গলা ব্যথা, কি হবে কে জানে। আজকে বৃষ্টিতে দিচ্ছে, এই যে শুকনো ফুচকা খেতে খেতে যাচ্ছে। এই যে এখানে আমার জন্য চুমুন নিয়ে এসছে, ফুচকা খাচ্ছে, ফুচকা খেতে খেতে গাড়ি চলে যাচ্ছে। আমাকেও দুটো আমি খেতে খেতে যাচ্ছি। এমনি এমনি এত গরম, লে বৃষ্টি হয়ে গেল। আর ইম্পা এদিকে চুরমুর নিয়ে এসেছিল, চুরমুরটা যাতে কেউ না দেখতে পায়, তারপরে মুড়ি দিয়ে ঢেকে দিয়েছে। সবাই জানে, আমি দেখিয়েছি ক্যামেরায়। আর আমি তো আজকে ফিরেছি অনেকক্ষণ, ওই হিন্দুস্তান লিভারের মানে মাল দেখে দেখে অর্ডার দিতে দিতে অনেকটা সময় লেগেছিলো। তারপরে মাল টাল গুছিয়ে ওপরে এসে খাওয়া দাওয়া করতে করতে আজকে আমার বেজে গেছে 6:30 পৌনে 7 এরকম অবস্থা। হ্যাঁ, তারপরে এত ল্যাদ খেলাম, আর ডিম্পাকে যাইনি আড্ডা, রাজেশ নিয়ে চলে এসছে। আমি হচ্ছে ইস্ট বেঙ্গল আর জামশেদপুরের খেলা হচ্ছে দেখছি, একটা খেলাও তো দেখতে মানে টিভিতেও দেখতে পাইনি, একটা খেলা জোগাড়তে গিয়েও দেখতে পাইনি। আগে তো এরকম সিচুয়েশন মানে অ্যাওয়ে ম্যাচও দেখতে যেতাম, আইজল, গোয়া, কোথায় যাইনি, এমন এমন প্রচুর জায়গায় গেছি খেলা দেখতে। ভুবনেশ্বরে যখন সুপার কাপ হতো গিয়েই পড়ে থাকতাম, এরকম অবস্থা। আর এখন তো কিছুই হয়ে ওঠে না, তাই আজকে একটু সময় পেয়েছি, আমি একটু খেলা দেখছি। দুটো একসঙ্গে দেখছি, রাজনীতিটা জেলারও হচ্ছে আর একদিকে খেলাও হচ্ছে, একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি। ইস্ট বেঙ্গলের এখন 1 গোলে জিতছে, 70 মিনিট মতো হয়ে গেছে, জিতলেই ভালো। ভালো জোর বৃষ্টি হচ্ছে। আরেকজনকে দেখো, বৃষ্টি দেখতে দেখতে মুড়ি আর চুরমুর উড়িয়ে দিল। কি জোর হচ্ছে, পুরো বর্ষাকাল। আমি তাই ভিডিও দেখতে আমি বলছিলাম, হ্যাঁ আসার আগে বৃষ্টি, যাওয়ার আগে বৃষ্টি, মানে আইতে বৃষ্টি যাইতে বৃষ্টি, এরকম কেস হলো। আর কিছুদিন আগে আমি বলেছিলাম না, আমাদের এখানে এখন কি কাল কেউ ধরতে পারবে না, কখন বৃষ্টি হয়ে যাচ্ছে, কখন গরম পড়ে যাচ্ছে। কালকে রাত্রিবেলা তো ঘুমাতেই পারিনি, এত গরম। 5 মিনিটের জন্য এসিও চালিয়েছিলাম, মানে এসি তো পুরো মানে এইসব শীতেই চালানোই হয়নি। প্লাগ সব খোলা ছিল, প্লাগ লাগিয়ে এবার রিমোট খুঁজে পাচ্ছি না, এমন অবস্থা। সেই রিমোট 10 মিনিট ধরে খুঁজে, তারপরে 5-10 মিনিট এসি চালিয়ে ঘুমিয়েছি। মানে তারপর আবার ভোরের দিকে যখন ঘুম ভেঙেছে দেখছি পুরো, তারপর তো বন্ধ করে দিয়েছিলাম, মানে আবার দেখছি কি গরম, গরমে ঘুম ভেঙে গেছে, একটু ঘুমাতে পারিনি। আমার ল্যাদ মেন হচ্ছে এই জন্য, রাতে ঘুম হয়নি, গরমটাও পড়ে গেছে, আজকে প্রেশারটা ছিল প্রচুর। এই নিয়ে কিছু বক্তব্য আপনি কিছু বলতে চান?
কিছু বলতে চান? হ্যাঁ বলুন। আজকে প্রথম দোকানে এসে চলেছে। আপনি কিছু বলতে চান? ব্যাপারটা হচ্ছে দোকানে যখন ভিডিও হয় আমাদের, হ্যাঁ। তখন আমাদের পাখাটা বন্ধ করে দিতে হয়, দুদিকেরই পাখা বন্ধ করতে হয়, নয়েজ টানে বলে। আজকে ভিডিওর সময় পাখা বন্ধ করে দরদর করে ঘামছি আমি আর শুকলা। তারপর আজ এসি চালা, আমি যে এতদিন বাদে এসি কি চলবে, তাহলে এক চান্স থেকে চিল ঠান্ডা হলো। ও লাভলি। বাইরের ওয়েদারটা জাস্ট চরম ঠান্ডা হয়ে গেছে, এত ভালো লাগছে ওয়েদারটা। যাই হোক, এখন ঘড়িতে বাজে প্রায় 11টা। এখন একটু রাত্রিরে তরকারি করবো বলে উঠলাম। কুট্টি তো অনেকক্ষণ আগে দোকানে চলে গেছে। কড়াই চাপিয়ে দিয়েছি, আর এই যে আলু আর ফুলকপি কাটা, ধনেপাতা কাটা, এটা দিয়ে নর্মাল আলু ফুলকপির ফোড়ন করব। মানে কষা আলু ফুলকপির তরকারি না, ফোড়নের তরকারি, একদম পাতলা করে। মাম্মাম বললো ফাল্গুন মাস পড়ে গেছে, তাই জন্য ফুলকপিটা নাকি একটু গন্ধ গন্ধ হয়, তাই জন্য এই যে গরম জল করে একটু ফুলকপিটাকে ফুটিয়ে নিচ্ছি, তারপর তেলে দেব। আলু ফুলকপি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। জাস্ট 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর 2 কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আলু ফুলকপিটা দিয়ে একটু ভাজা ভাজা করেছি, টমেটো দিয়েছি, এখানে গরম জল করে নিয়েছি। দিয়ে দিলে কষা কষা করে, মানে কষা কষা না, সেমি গ্রেভি করবো, ওর সাথে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেবো। গ্যাস বন্ধ করে দিয়েছি, আর আমার ফুলকপি আলু দিয়ে ধনে পাতা দিয়ে ফোড়ন তরকারি রেডি। কপালটা মনে হচ্ছে খারাপ যাচ্ছে। সন্ধ্যে থেকে অ্যাপেলের ফোনটা প্রচুর ডিস্টার্ব করছিল, সেটাকে মোটামুটি ঠিকঠাক করে অনেক লেট করেই বেরোলাম দোকান অবধি পৌঁছালাম। তারপর গেল হচ্ছে স্কুটির এক্সেলেটারের তারটা কেটে। এখন যে কিভাবে আমি স্কুটিটাকে ক্লাবের ওখানে রেখে এলাম সেটা আমিই জানি। স্টার্ট দিচ্ছি, মানে এখান থেকে 1 পা ডিস্টেন্সের মধ্যে 30-40 স্পিড নিয়ে নিচ্ছে, বাঁক করে উড়ে যাচ্ছে। তাই বন্ধ করে স্টার্ট করে 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 কোনোরকমভাবে রেখে এসেছি। সকালে গ্যারেজে দিতে হবে। কী যে হচ্ছে ভগবানই জানে। এই কিছুদিন আগেই এক্সেলেটার তারটা চেঞ্জ করলাম, আবার কেটে গেল। চলো বাড়ি এসে গেছি হাঁটতে হাঁটতে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে থালা ফাঁকা, কি ভালো বানিয়েছি নিজেই হাতে তরকারিটা, দারুণ হয়েছে খেতে। চেটে পুটে খেয়ে নিয়েছি। কুট্টি জাস্ট এসছে নিচে, মাল গোছাচ্ছে, আওয়াজ পাচ্ছি। ও এলে ওকে খেতে দিয়ে দেবো। আর এডিট 90% হয়ে গেছে, বাকিটা করে আমি শুয়ে পড়বো। কারণ আবার সকালবেলা উঠতে হবে, উঠে আমাকে আবার মাছের ঝোলটা বানাতে হবে। কারণ কালকেও বাবা মা আবার চোখ নিয়ে, মানে বাবার চোখের জন্য আবার কালকে যাবে, কিছু টেস্ট আছে অপারেশনের আগে, সেগুলো আছে বাবার কালকে। তাই জন্য মা বাবাকে নিয়ে যাবে। ওই জন্য মাম্মাম শুধু ভাতটা করে বেরিয়ে যাবে, আমি আবার মাছ টাছগুলো করবো, করে আবার স্নান টান করে পুজো টুজো করে আমাকে আবার দোকানে ছুটতে হবে। আর এখন তো দোকানেও কাজের প্রেশার শুরু হয়ে গেছে, যেহেতু পরের মাসেই পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, ঈদ সামনে, ওখানে দোকানের প্রেশার শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমি বিছানায় উঠে গেছি। কুট্টির খাবার টেবিলে সাজিয়ে গুছিয়ে রেখেছি। ও গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে, বেরিয়েই খেয়েই শোবে। কারণ ওকে কালকেও আবার দোকানে যেতে হবে তাড়াতাড়ি, কারণ বাবা যেহেতু আবার চোখের ওখানে যাবে, তাই জন্য ও না গেলে দোকানে বাবা বেরোতে পারবে না। কারণ দাদাভাই একটু দেরি করে যাবে, কারণ সোনা বাবাকে চান টান করিয়ে দাদাভাই তারপর যায়, ওই কারণে। আর গেট দিচ্ছে। আর অনেককেই দেখলাম যে আমি কালকে, মানে কুট্টি কালকে বলেছিল তোমাদেরকে, না কাল না পরশু দিনের ব্লগে, যে তোমরা আমার যেটা নতুন শাড়ির একটা বিজনেস বুটিক স্টার্ট হতে যাচ্ছে, মানে অনলাইন বুটিক স্টার্ট হতে যাচ্ছে, তার একটা নাম সাজেস্ট করার জন্য। তাতে দেখলাম অনেকে নাম সাজেস্ট করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটুকু ভেবে ভালো লাগছে, দেখে ভালো লাগছে যে তোমরা আমার পাশে আছো, এটুকুই আমার কাছে যথেষ্ট। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে খুব সিম্পল অ্যান্ড সাদা মাটা ব্লগ হয়েছে। এইভাবেই যেন একটার পর একটা দিন আমরা কাটিয়ে দিতে পারি একসাথে, তোমাদের সাথে আমরা, এটাই তোমরা প্রে করো। আমাদের ভালোবাসায় আশীর্বাদে আজকে আমাদের 88,000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট হলো। আজকে আমাদের 3 বছরের জার্নিতে 88,000 ফ্যামিলি মেম্বার আমাদের সাথে রয়েছো তোমরা। আজকে আমাদের সেই পরিবারটা কমপ্লিট হলো। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা 1 লাখের ফ্যামিলি মেম্বার কমপ্লিট করে নিতে পারবো। ওই আশায় আমরা এখন বুক বেঁধে রয়েছি, তোমরাও এইভাবে পাশে থাকো। এখন খুব রিলস করছে ইনস্টাতে। আমি এখন ইনস্টাতে প্রচুর রিলস করছি। প্লিজ প্লিজ রিলসগুলো কিন্তু দেখো, কমেন্ট করো, আর জানিও কেমন লাগছে। 2700-2800 ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে। ওখানে আজকে আমাদের 2.4k ফ্যামিলি মেম্বার ফেসবুকেও কমপ্লিট হয়ে গেছে। বাবা, আজকে অনেক কিছু অ্যাচিভ করেছি আমরা। 3-4টে অ্যাচিভমেন্ট হয়েছে আজকে আমাদের। থ্যাংক ইউ সো মাচ, সবই তোমাদের ভালোবাসা আশীর্বাদে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। চলো টাটা, গুড নাইট।